বরিশালে জেলা পরিষদের পুকুর ঘিরে গড়ে ওঠা অস্থায়ী পোশাকের দোকানগুলোই বেচাকেনা এখন জমজমাট। বেশ কয়েকদিন ধরে টানা শীতের প্রকোপে সন্ধ্যাকালীন এই দোকানে ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। কম দামে পছন্দের শীতের পোশাক কিনতে কেবল শহর নয়, গ্রাম থেকেও আসছে ক্রেতা। বিধান সরকারের প্রতিবেদন। প্রতিদিন সন্ধ্যার পর বসে এই বাজার, আর বাজারে ভিড় সব বয়সের মানুষের। ক্রেতারা বলছেন এবার শীত বেশি, তাই গরম পোশাকের চাহিদাও বেশি। কম দামে ভালো মানের গরম পোশাকের নির্ভরযোগ্য জায়গা বাজারটি। খেতে ফুহায় এইয়া কিনতে এসে তোর তাক যদি না পা দে বাতে আডুডু ঠ্যাং ঠ্যাং কামড়ায়। শীতের জন্য এখন বাচ্চাদের নিয়ে অনেক সংকটে আছি, এই জন্য আর কি শীতের কেনাকাটা করতে মার্কেটে চলে আসছি। এখান থেকে যে জ্যাকেটটা 100 টাকায় কিনছি, এটা দোকান থেকে কিনলে 3 থেকে 400 টাকা লাগতো। কেবল নিম্নবিত্তরাই নয়, সান্ধ্যকালীন এই বাজারে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তরাও আসছেন। খুঁজে যদি বের করতে পারি তাহলে দেখা যায় ব্র্যান্ডের থেকে অনেক সময় ভালো কোয়ালিটিও পাওয়া যায়। দোকানের চেয়ে মার্কেটের চেয়ে দেখা যায় অনেক ভালো ভালো জিনিস কমে পাওয়া যাচ্ছে। এখানে খুব কম দামেই অনেক ভালো ভালো জিনিসও পাওয়া যায়। এখানে কম দামে দেখে শুনে ভালো কোয়ালিটি পাওয়া যায়, এজন্য এখানে এসেছি আমরা। পরিবারের সদস্যদের সাথে শিশুদেরও দেখা মেলে বেশ। পছন্দের পোশাক কিনতে পেয়ে প্রত্যেকেই ফিরে যাচ্ছে খুশি মনে। হ্যাঁ, দুইটা প্যান্ট কিনছি, পছন্দ হয়েছে। শীতের পোশাক কিনতে এসেছিলাম, কিনেছি। সোয়েটার কিনতে আসছি। বিক্রেতারা বলছেন শীত বেশি হওয়ায় ক্রেতাও বেশি, বিক্রিও ভালো। 30 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকায় পোশাক পাওয়া যায় এই বাজারে। আলহামদুলিল্লাহ, যে কাস্টমার আসে আমার বেচা কিনে ভালো হয়। গরিব মানুষও নিয়ে তাড়াতাড়ি সহজভাবে পড়তে পারে, এই জন্য কমাই বিক্রি করতে। বরাবরের চাইতে বছর একটু বেচা কিনা ভালো, সবাই ঠান্ডা একটু বেশি, বেচা কিনা একটু ভালো। জেলা পরিষদের পুকুর পাড়ে ভ্যানে স্থাপিত 70টি অস্থায়ী দোকানে প্রতিদিন গড়ে 10 লাখ টাকার বিক্রি হয়, যা বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, বরিশালে শীতের অস্থায়ী পোশাকের দোকানের বেচাকেনার খবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, যেহেতু তীব্র শীতের পোশাকের চাহিদা রয়েছে অনেক বেশি, যেহেতু শীত পড়েই গেছে অনেক তীব্র, সেই ক্ষেত্রে পোশাকের দামও কিন্তু আমরা জানি যে বাড়ার কথা। আপনি যেখানে রয়েছেন একটু জানতে চাই, অস্থায়ী দোকানগুলোতে পোশাকের দাম কেমন রয়েছে, আর পোশাক কিনতে পেরে ক্রেতারা কি বলছেন সেই বিষয়টিও জানিয়ে দেবেন আমাদেরকে। এই যে এখানে যে অস্থায়ী যে এটাকে ভ্রাম্যমাণ বলা চলে, অস্থায়ী যে দোকানগুলো, পোশাকের দোকান, এটি কিন্তু বরিশাল নগরীর কালেক্টর পুকুরের পার বলে, যেহেতু কাছাকাছি কালেক্টরেট জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, কিন্তু এটা কিন্তু মূলত জেলা পরিষদের, আপনাকে বলতে জেলা পরিষদের পুকুরের পাড়েই এই যে অস্থায়ী যে দোকানটা বা এই যে দোকানটা, সেটি দোকানগুলো সেগুলো কিন্তু গড়ে উঠছে এই যে এখানে মার্কেটটি। এবং এখানে কিন্তু আপনি 70টি থেকে 75টি এখানে এইরকম আছে দোকান রয়েছে। দেখতে পাচ্ছেন যে গাইডগুলো এখন কিন্তু তারা এখানে বেঁধে রেখেছে, তারা রেখে গেছে। এবং সন্ধ্যার দিক থেকে, মানে এটাকে সান্ধ্যকালীন বাজারই বলা চলে। সন্ধ্যা থেকে একেবারে রাত অব্দি, মধ্যরাত অব্দি এখানে কিন্তু বিক্রি কিনে হয়। এবং এখানে যেহেতু সস্তায় পোশাক পাওয়া যায়, যে পোশাকগুলো দোকানে দাম যে হয়তো 300, 400, 500 টাকা বা 1000 টাকা হয়, সেক্ষেত্রে সেই পোশাকটাই এখানে কিন্তু বিক্রি হয় মাত্র আপনার 150 থেকে 200 টাকা। এবং এখানে কিন্তু 30 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকার পোশাক পেলে এই কালেক্টরেট পাড়ের, পুকুরের পাড়ের বাজারে। এবং এখানে যে বিক্রেতারা যেটা বলছে, তারা কিন্তু এখন কিন্তু হংকং, তাইওয়ান, এখান থেকে তাদের এই যে গাইডগুলো তারা আনেন, এবং চিটাং পোর্ট থেকে এখানে 2-3 জন ব্যবসায়ী আছে, তারা এখানে নিয়ে আসেন। এবং এখন যেহেতু শীতের মৌসুম শেষের দিকে, তাদের ভাষায় যেহেতু পোশাক কেটে, তারা গরম বা শীত পোশাক কেটে, তার গরম পোশাক কেটে, তারা কিন্তু একেবারে প্রথম দিকে শুরুতেই কেনে। কিন্তু এখন বরিশালে এবারে শীত একটু লেটে পড়ছে, এবং এখন কিন্তু এই সপ্তাহ বেশি সময় ধরে শীত পড়ছে খুব বেশি, এবং যার ফলে এখানে কিন্তু ক্রেতারা আসছেন এবং শীত পোশাকও কিনছেন তারা, এবং যার ফলে যে বিক্রি বেশি হচ্ছে, এবং ক্রেতারাও বা বিক্রেতারাও কিন্তু এখন দাম কমিয়ে দিচ্ছেন। এবং আপনাকে বলছি যে 30 টাকা থেকে 300 টাকার পোশাক এখানে পাওয়া যায়। এই হলো বরিশালের এই যে ভাসমান শীত বাজারের খবর। বিধান সরকার, বুঝতে পেরেছি সাধ্যের মধ্যে আসলে ক্রেতারা কিনে বেশ খুশি প্রকাশ করছেন। দর্শক, বরিশালে শীতের অস্থায়ী পোশাকের বেচা কেনার খবরাখবর আমরা জানছিলাম। বিধান সরকার বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।